মঙ্গলবার 25শে মার্চ নির্ধারিত দিনে আসানসোল বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়। মঙ্গলবার সকালে আসানসোল আদালত চত্বরে সহ সভাপতির পদে নির্বাচন লড়ছেন দেবী মুখার্জি। তিনি জানান, আগামী 2 বছরের জন্য বার অ্যাসোসিয়েশনের নির্বাচন করা হলো। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে নামছেন বার অ্যাসোসিয়েশনের প্রার্থীরা। ग्रीन आसनसोल, क्लीन आसनसोल। 2 बार हो चुका है, ये 3rd टर्म है, तो क्या हैट्रिक करिएगा इस बार? एकदम जरूर। जरूर जरूर। कितना आशावादी हैं इस विषय में, और क्या क्या काम आपका टर्म्स में बाकी रहा जिसको अभी फिल करना है? लॉयर लोग के लिए इस बार हम कम्युनिटी हॉल एंड उन लोग के लॉयर लोग के लिए हॉस्टल का व्यवस्था कर रहे हैं। जो बाहर का गेस्ट वगैरह उन लोग का है, शादी वगैरह हुआ, बर्थडे पार्टी हुआ, लॉयर के लिए ये वाला व्यवस्था करना चाहिए। আপনাদের কি হচ্ছে এজেন্ডা? আমাদের এবছর 2025 থেকে 2027 এই সময়ের যে ভোটটা আমাদের বার কাউন্সিলের বার অ্যাসোসিয়েশনের যে ভোট, সেই ভোটটা আমাদের অ্যাডভোকেটদের মধ্যে হচ্ছে। এখানে আমাদের প্রেসিডেন্ট পদ আছে, ভাইস প্রেসিডেন্ট পদ আছে, সেক্রেটারি আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, অডিটর আছে, ট্রেজারার আছে এবং এক্সিকিউটিভ মেম্বার আছে। এইসব মেম্বারে আমাদের উকিলবাবুরা ক্যান্ডিডেট হয়েছেন এবং সমস্ত কোর্টের যারা উকিলবাবু আছেন তারা এক করে আসছেন, ভোট দিচ্ছেন। ভোট আমাদের শান্তিপূর্ণভাবে হচ্ছে। এই ভোটটা হচ্ছে এই 2025 থেকে 2027 পর্যন্ত। কি ইস্যু নিয়ে আমাদের কাছে ইস্যু বলতে প্রত্যেক বছর 2 বছর পর পর আমরা ভোট করতে হয় বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের জন্য। এবার নতুন মণ্ডলী তৈরি করার জন্য আমাদের নতুন নির্বাচন হচ্ছে। আমাদের কাছে বহু ইস্যু আছে, এখন আপনাকে কম সময়ের মধ্যে বলা যাবে না। আমাদের 2-1টা, তার মধ্যে মেন হচ্ছে লাইব্রেরি স্থাপন করা, উকিলদের নিরাপত্তার ব্যবস্থা করা, গ্রুপ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা, মহিলাদের টয়লেটের ব্যবস্থা করা, এরকম অনেক বড় বড় ইস্যু আছে আমাদের। তো একটা ইস্যু নয়, অনেকগুলো নতুন ইস্যু নিয়ে আমাদের এই বিরাট একটা আন্দোলন চলছে, বা আন্দোলন বলতে পারেন আমার একটা রূপরেখা আছে। এটা আমার প্রেসিডেন্টশিপে আমি এটা করতে চাই।